জামাই, তুমি ওর দিকে কেন তাকায় আছো? তুমি আমার দিকে তাকাও। এই যে তোমার বউ। এই, ও তোর দিকে তাকাবে কেন? আমিও তোর বউ, ও আমার দিকে তাকাবে। জি না, আমি ওর বউ, ও আমার জামাই। আমি ওর বউ, ও আমার জামাই। ও আমার জামাই, ও আমার জামাই, ও আমার জামাই। আমি ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি কারো দিকে তাকাবো না, আমি চোখ বন্ধ করে থাকবো, তুমি এদিকে যাও, চলো যাও। শোন, কবুল কিন্তু আমি আগে বলেছি, বড় বউ আমি, আমার অধিকার অনেক বেশি। জি না, আমরা দুইজন একসাথেই কবুল বলছিলাম, আমরা দুজন একদম সমান সমান। আমি বড়, আমি বড়, আমি বউ। এই এই তোমরা থামো 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 থামো। কতবার তোমাদেরকে বললাম যে আমি তোমাদের দিকে তাকাবো না, কথা বলবো না এভাবে। এই দেখো, আমি এখনো চোখ বন্ধ করে রেখেছি, আমি চোখ বন্ধ করে থাকবো তোমরা যদি এমনটা করো। আচ্ছা, জামাই যদি এইভাবে চোখ বন্ধ করে রাখে, তাহলে আমি বাসর কিভাবে করব? এই, তোর সাথে বাসর করবে মানে? আজকে যাবে আমার সাথে বাসর করবে, তোর সাথে প্রয়োজনে কালকে করবে না। আজকে বাসর আমি করব, আমি আগে করব, আমি আগে বাসর করব। তুই কালকে করবে, আমি আজকে করব, আমি আজকেই বাসর করব। বললাম তো, আমার যা। চুপ করো তোমরা, চুপ করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চোখ খুলে কথা বলছি। চোখ খুললাম, কথা বলছি, আমাকে দেখতে পাচ্ছ? একটা কথা আমি সাফ সাফ বলছি, তোমরা যদি এমনটা করতে থাকো না, আমি এই রুম থেকে বেরিয়ে অন্য কথা চলে যাব। তখন কি করবে? কি করবে তোমরা? হ্যাঁ, এই যে তোমরা দুজন আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছো, ওকে ফাইন, ওয়েল, তোমাদের চিন্তার জায়গা থেকে। কিন্তু আমি তো তোমাদেরকে বউ হিসেবে মেনে নিতে পারিনি রে বাবা। তোমরা ছোট মানুষ, পিচ্ছি দুইটা মেয়ে, এই দুইটা মেয়েকে আমি কিভাবে বউ হিসেবে মেনে নিতে পারি? আমি তো পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। আমি কি বলবো? তোমরা যদি আরেকটু আমাকে বিরক্ত করো না, সত্যি সত্যি আমি এই রুম থেকে বেড়ে যাবো। কি বলো তোমরা? কেন? কেনটা বুঝতে পারছো না? এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। এইটা কেমন কথা? জোর করে আবার কারো বিয়ে হয় নাকি? আরে বাবা, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, আমি মাইন্ডকে চিপায় পড়ে বিয়েটা করেছি। তাহলে শোনো, আজকে সাগরকে নিয়ে তোমার সাথে কিছু কথা বলবো। তাই নাকি? আমারও তো কিছু জরুরি কথা আছে। আচ্ছা, তাহলে সাগরকে ডাকো। সাগর, বাবা, বাবা সাগর, আয় বস। কি হয়েছে মা, ডেকেছো কেন বলো? আচ্ছা, আমি তো তোকে একটা কথা বলার জন্য ডেকেছি, কিন্তু তোর বাবা নাকি কিছু বলবে। আগে তোর বাবা বলুক, তারপর আমি বলি। আরে না না, তুমি আগে বলো, আমি তারপর বলতেছি। আহা, তোমরা এমন কেন করছো আমাকে বলো তো? তোমরা দুজন একসাথে কথা বলতে পারবে না, সেটা আমি বুঝতে পারছি। একজন একজন করে বলো। আচ্ছা বাবা, তোমার যদি সমস্যা হয় মাকে বলতে দাও, মায়ের যদি সমস্যা হয় তুমি বলো। একজন বললেই তো হয়। মা বলো তো কি হয়েছে? আচ্ছা সাগর, আমি তোকে না জানিয়ে আমার ছোটবেলা বান্ধবী মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কি? না না, এটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? কেন হতে পারে না? বিয়েকে আমি তোমাকে করতে বলেছি নাকি যে তুমি অমত করতেছো? আমি অমত করতেছি, যথেষ্ট কারণ আছে, আর সেই কারণটা তুমি শুনবা তো। কি কারণ আছে বলো তো? সাগরের বিয়ে অন্য কোথাও হবে না, কারণ এর যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে, আমি সাগরের বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর মেয়ের সাথে। তারা দুজনেই আমেরিকাতে থাকে, 2 দিন হয়ে তারা দেশে আসছে। তাই আমি সাগরকে ডেকেছি বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। বললেই হলো? আমার ছেলে আমার পছন্দের জায়গায় বিয়ে করবে, এইটাই চূড়ান্ত। এই তোমরা থামো তো, থামো 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 থামো। মানে এটা কোনো কথা হলো? বিয়েটা করবো আমি বিয়ে করব, আমার সাথে কোনো রকম কথা বললে না তোমরা। আমি বিয়ে করতে চাই কি বিয়ে করতে চাই না, আমার ইচ্ছা আছে না ইচ্ছা নেই, কোনো কিছু জানাজানি নেই। তোমরা তোমাদের মতো আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এটা কোনো কথা হলো? ঠিক বলেছিস বাবা। তুই কাকে বিয়ে করবি না করবি, তোর পছন্দ অপছন্দ, তোর মতামত তো অবশ্যই লাগবে। তবে আমার মনে হয় তুই আমার পছন্দের মেয়ে, আমার বান্ধবীর মেয়েকেই তুই বিয়ে করবি, তাই না? না মা, আমি জানতাম তুই এমনটা কখনই করবি না। তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি। বাবা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে কোনো কিছুই নেই। ওকে? কি বললি? বিয়ে করবি না? বিয়ে তো তোকে করতেই হবে, সেটা আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। শোন সাগর, তুই যদি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমার যত সম্পত্তি আছে সবকিছু কিন্তু আমি এতিমখানে দিয়ে দেব। কথাটা মনে রাখিস। বাবা, তুমি এটা কেমন কথা বললে? আমি তোমার একমাত্র সন্তান। তুমি যদি তোমার সয় সম্পত্তি যাবতীয় কিছু আমাকে না দাও, তাহলে কাকে দেবে? আর তুমি বললে যে ইতিমখানে দিয়ে দিবে, মানে ব্যাপারটা কেমন হলো না? যৌক্তিক কোনো কথা মনে হচ্ছে না আমার কাছে। তাহলে ঠিক আছে, তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাই, রাজি আছি। এই দেখ, ইঁদুর মরা বিষ। তুই যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে না করিস, তাহলে এই বিষ খাই আমি আত্মহত্যা করব। তাই
আমার বান্ধবীর মেয়েকে তোর বিয়ে করতে হবে। আরে তুমি ইন্দুর মানুষ বিষ খেয়ে কেন মরবা? তুমি আমারে বলতো, আমি বাজার থেকে ভালো মানুষ বিষ নিয়ে আসতাম। সাগর, তোর বাবাকে বলে দে আমি কিন্তু মোটেই মজা করছি না। আমি বিষ খাবো তো খাবো, এবং বিষ খাই আত্মহত্যা করব আমার পছন্দ করা মেয়েকে যদি তুই বিয়ে না করিস। মামা 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 থামো থামো থামো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তোমাকে বিষ খেয়ে মরতে হবে না, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। তার মানে? মানে আর কি, আমি আমার মাকে বাঁচাতে চাই, আমি আমার সম্পত্তি বাঁচাতে চাই, আমি তোমাদের পছন্দ মতো তোমাদের দুইটা মেয়েকে বিয়ে করব। যাও, এবার তোমরা বুঝতে পেরেছো? যাই হোক, শুনলাম, আর শেষমেশ এটাও বুঝলাম যে আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়নি, আপনি নিজেই বলেছেন আমাদের বিয়ে করবেন, সেহেতু আপনি আমাদের দুজনের স্বামী। তাই তো, আপনি যেহেতু ইচ্ছাকৃত আমাদের দুজনকে বিয়ে করছেন, তাহলে আপনি আমাদের দুজনের স্বামী, আর বাসর আমাদের দুজনের সাথেই করতে হবে। বসো তুমি। আরে আরে মা, ও মা, আরে আমি বাইরে যাবো, এক গ্লাস পানি নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। উফ, এই নাও জামাই, আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি। এই যে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। জামাই এখন পানি খেতে চাইছে, শরবত না। নাও খেয়ে নাও। পানি খেতে চাইছে দেখে কি হয়েছে? বাইরে এখন অনেক গরম, জামাই এখন ঠান্ডা শরবত খাবে, ও পানি খাবে না। পানি খেলে ওর তৃষ্ণা মিটবে না। তুমি চুপ থাকো তো। জামাই যা বলে জামাইয়ের সব কথা শুনতে হয়। সে এখন পানি খেতে চাইছে, তাই তার জন্য আমি পানি নিয়ে আসছি। সে এখন পানিই খাবে। এই তুই কিন্তু বেশি বেশি করতেছিস। এমনি সকালবেলা আমার লিপস্টিকটা ভেঙে ফেলছিস, আবার তুই বেশি করতেছিস না? আমার কিন্তু এখন রাগ উঠতেছে, আমি তোর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবো। ও আচ্ছা, তাই না? তুমি আমার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলবা, আর আমি কি তোমার দিকে তাকায় তাকায় হাসবো? আমি কি হাতে তালি দিব? আমি তোমাকে কামড় দিব। তুই তো কামড় দিবি, কামড় দিতে কুত্তারা, তুই তো কুত্তা। আমি কুত্তা না, কুত্তা তুমি, তুই কুত্তা। এই এই তোমরা থামো থামো থামো। তোমাদেরকে আমি একটা বারের জন্য বলেছি, হ্যাঁ তোমাকে আমি বলেছি তুমি পানি নিয়ে এসো। এই তোমাকে আমি বলেছি তুমি শরবত দিয়ে এসো, শরবতের কথা তো বলিনি আমি। কেন নিয়ে আসছো তোমরা? আমি মাকে বলেছিলাম যে মা পানি নিয়ে এসো। আরে বাবা, মার বাবা তো বাড়িতে নাই, তারা ছোট খালামুনির বাসায় গেছে, তাই আমি তোমার জন্য যে পানিটা নিয়ে আসছি ওইটাই খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। পানির গ্লাসটা দাও, শরবতের গ্লাসটা দাও। এই নাও ধরো। হয়েছে, তোমাদের ইচ্ছে পূরণ হয়ে গেছে। তুমি পানি দিয়েছো, সেটা খেয়েছি, তুমি শরবত দিয়েছো, সেটা খেয়েছি। এখন আল্লাহর দোহাই লেগে এখান থেকে যাও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা উঠে গেছে, আমার আর ভালো লাগছে না কিছু। কি বলো জামাই, তোমার মাথা ব্যথা করতেছে? আসলে তোমাকে এখন মাথা টিপা দিতেছে, আগে বলো না কেন? এই তুই ম্যাসাজ করতে পারবি না, আমি ম্যাসাজ করে দিব। জি না, জামাইটা আমার, তাই আমি তার মাথা টিপে দিব। আমি বলছি না আমি ম্যাসাজ করে দিব। জামাই আমার, আমি করব, তুমি পারবে না। আমি পারবো, আমি বলছি না আমি জামাই আমার, আমারও জামাই, আমি করব। জামাই এই থামো। আমি করব আমি করব আমি করব, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি একটা বারের জন্য তোমাদেরকে বলেছি তোমরা আমার মাথা টিপে দাও? আমি তো বলিনি। কেন বিরক্ত করছো আমাকে? সাইড দাও, যাও এদিকে যাও। এদিকে যাও। হ্যাঁ, এক পা ওদিকে দিব, এক পা এদিকে দিব। তোর কারণে এমন হলো না, তোর কারণে আমি ওর মাথা মেসেজ করতে পারলাম না। তোমার কারণে আমার জামাই এখন চলে গেছে, লোকে এখন আমার সামনে বসে থাকতো না। তুই বেশি করতেছিস না? চুপ, সবসময় করে আমার সাথে হিংসা কর, সহ্য। এই কুত্তা হারামি শয়তান, এখানে বসছিস কিসের জন্য? হ্যাঁ, তুই আমার সাথে প্রেম করে তুই অন্য মেয়েকে বিয়ে করছিস, তাও একটা না দুইটা মেয়েকে তুই বিয়ে করছিস। ভালোই যদি না বাসবি, বিয়েই যদি করতে না পারবি, তাহলে প্রেম করছিলি কিসের জন্য? আমার লক্ষ্মী জান কলিজাটা, আমার কথাটা শোনো, আমার প্রতি বিশ্বাস রাখো। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এই তুই কি কচি খোকা যে তোকে জোর করে বিয়ে দিয়ে দিল আর তুই বিয়ে করে নিলি? আরে বাবা, আমার কথাটা শোনো, আমার কথাটা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বিয়ে করিনি। এ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু আমার মনের বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। বাবা, জোর করে বিয়ে দিয়ে দিল। আর গতকাল রাতে যে বাসরটা করছিস সেটাও কি জোর করে হয়েছে? হ্যাঁ, আমি বাসর তো করতে চাইনি, আমাকে জোর করে বাসরটা করিয়েছে। ও আচ্ছা, বাসরটাও জোর করে হয়েছে। বাবা, দুদিন পরে বলবি কি বাচ্চা নিয়ে আসছি, বাচ্চাটাও জোর করে হয়ে গেছে, তাই না? ছি 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 ছি, তুমি এসব কেমন কথা বললে? হ্যাঁ, আমি বাসর করেছি, এটা ঠিক, সত্যি কথা, কিন্তু মানে বিশ্বাস করো, আমার পিচ্ছি দুইটা বউ আছে না, ওদেরকে আমি স্পর্শ করিনি। পিচ্ছি মানে?
মানে আমি তোমাকে বুঝে বলছি, মানে আমার যে মেয়ে দুটার সাথে বিয়ে হয়েছে, পিচ্ছি মেয়ে, মানে একটার বয়স হয়তো বা 15 হতে পারে আর একটা 16 হতে পারে। মানে আমি এদেরকে কিভাবে বিয়ে করব তুমি আমাকে বলো তো। আমি কি বুঝি না? আমার কি জ্ঞান বুদ্ধি নেই? মানে আমার মা বাবা আমাকে জোর করে বিয়েটা দিল। আমি বারবার বললাম যে বিয়ে করব না, আমার কোনো কথা শুনলো না। আমাকে মা সাফ সাফ জানিয়ে দিল আমি যদি বিয়ে না করি তাহলে মা নাকি বিষকে মারা যাবে। আচ্ছা আমি তো সন্তান নাকি, আমার মা আমার চোখের সামনে মারা যাবে, এটাকে আমি মেনে নিতে পারি? শুধু তাই না, আমার বাবা কি করলো দেখো। আমার বাবা আমাকে বললো আমি যদি তার ইচ্ছে মতো বিয়ে না করি তাহলে নাকি আমি সয় সম্পত্তির ভাগ কোনো কিছু পাবো না, সব কিছু এতিমখানা দিয়ে দিবে। এইটা কোনো কথা হলো? আমি আমার বাবার একটাই সন্তান, আমার বাবার সয় সম্পত্তি আমি যদি না পাই তাহলে কে পাবে? এটা কি মেনে নেওয়া যায়? তাই তো আমি মানে বাধ্য হয়ে এই পিচ্ছি পিচ্ছি মেয়েগুলোকে বউ হিসাবে মেনে নিয়েছি, বিয়েটা করেছি। ও আচ্ছা, আমি এগুলো পিচ্ছি তাই না? বড় হলে তো ঠিকই বউ হিসাবে মেনে নিতি তাই না? আরে না না না, তুমি যেমনটা বলছো তেমন না। আমি কেন ওদেরকে বউ হিসাবে মেনে নিব কিংবা অন্য কোনো মেয়ে হলো মেনে নিব? আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ছাড়া তো অন্য কাউকে চিন্তাই করতে পারি না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে কেমন করে গ্রহণ করবো? আমি তোমাকেই বউ হিসেবে গ্রহণ করতে চাই। এখন আর এটা বলে লাভ কি? তুমি তো বিয়ে করেই ফেলেছো। হ্যাঁ আমি বিয়েটা করে ফেলেছি, কিন্তু এই বিয়েটা কতদিন টিকে থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই। মানে কি? তুমি এসব কি বলছো? দেখো আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমি পিচ্ছি দুইটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করিনি। তুমি আমাকে সত্যি ভালোবাসো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি যদি বউ হিসেবে কাউকে গ্রহণ করি তোমাকে গ্রহণ করব, তাই তো? এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, মানে ভুল একটা কাজ করে ফেলেছি, আমার ইচ্ছের বিরুদ্ধে সবকিছু করতে হচ্ছে। আমি তো বিয়েটা করতে চাইনি, জোর করে বিয়ে হয়েছে। তোমাকে আমি কথা দিলাম এই পিচ্ছিগুলোকে যেভাবে হোক আমি ডিভোর্সের ব্যবস্থা করব। আর ডিভোর্সের ব্যবস্থা করার জন্য যা কিছু করার দরকার সেই চিন্তা তো আমি করছি নাকি। আমি কখনো চাই না এই পিচ্ছি মেয়েদের সাথে আমি ঘর সংসার করি। আর এই পিচ্ছি মেয়েদের সাথে আমার ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমাকে কথা দিলাম আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব। আর ওরা যদি ডিভোর্স দিতে নাও চায় তারপর আমি তোমাকে বিয়ে করব। আমাকে একটু সময় দাও, মানে একটু আমাকে সময় দাও, দেখবে সব কিছু আস্তে আস্তে করে সমাধান হয়ে গেছে। সত্যি বলছো তো? এবার সবকিছু ঠিক হয়ে যাবে? আমি সত্যি বলছি, এই যে আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, সব কিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এবার তো একটু হাসবে নাকি? কিরে বাবা সাগর, এত রাতে তুই এখানে এভাবে শুয়ে আছিস? কি হয়েছে তো? আমি এখানে এভাবে ঘুমাবো না তো কি করবো? হ্যাঁ, ঘরের মধ্যে কি কোনো সুখ শান্তি আছে? আরে ঘরের মধ্যে তো কোনো সুখ শান্তি নেই। এই দুটো পিচ্ছি বউ ঝগড়া দাঙ্গা ফাসাদ সবসময় লেগেই থাকে। আমি অদৃষ্ট হয়ে গেছি, সেই জন্য আমি এখানে ঘুমাচ্ছি। আমি ঘরে যেতে পারবো না, ঘরে এত অশান্তি আমি চাই না। আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? শোন বাবা, বিয়ের প্রথম দিকে এরকম সমস্যা হয়, একটু চুপচাপ থাক, তর্ক করিস না। আর তর্ক করলে তো সমস্যা হবেই। কিছুদিন চুপচাপ থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। প্রিয় বাবা, তুমি যে নীতি কথা শোনাচ্ছ সেই সব কথার কোনো যুক্তি নাই। কেন যুক্তি নাই সেটা আমি ক্লিয়ার করছি। তুমি তো আর দুইটা বিয়ে করনি, দুইটা বিয়ে আমি করেছি। দুইটা বিয়ের যে জ্বালা কেমন আমার থেকে ভালো অন্যকে বুঝবে না। যারা দুইটা বিয়ে করেছে তারা সেই জ্বালাটা বুঝতে পারবে। আরে পিচ্ছি দুইটা মেয়ে, এদের এত পরিমাণে সমস্যা, ঝগড়া 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 ঝগড়া। আরে মানুষের শান্তি বলে তো একটা কথা আছে নাকি? আমি কোনো কিছুই বোঝাতে পারি না, কোনো কিছু বোঝাতে গেলে উল্টো আমি পাগল হয়ে যাই। এভাবে কি বসবাস করা যায়? একটা মানুষ বাঁচতে পারে? আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর কথা বলতে চাই না। তোমরা যাও, তোমরা কি ওদেরকে ঠান্ডা করো, আমি পারবো না। হ্যাঁ ঠিক বলেছিস বাবা, কিন্তু ওই লিয়া একটু ছোট মানুষ তো, চকলেটের জন্য একটু বায়না করে, বেশি একটু চিল্লাচিল্লি করে চকলেট খাওয়ার জন্য, এই আর কি। হ্যাঁ, লিয়া তো ভালো হবেই, কারণ লিয়াকে তোর মা বিয়ে করাইছে। আমি বলি কি, রুহি হচ্ছে সবচেয়ে ভালো মেয়ে, শান্ত স্বভাবের মেয়ে। এরকম মেয়ে এখন পাওয়া যাবে না। তুই আমার চকলেট খাইছস, আমি বললাম তো আমি খাই নাই। তুই আমার চকলেট খাইছস, আমি বললাম তো আমি খাই নাই। তাইলে ওই চকলেটগুলো কার ছিল? এই যে নিজের কানে শোনো, তোমাদের ভালো মেয়ে, তোমাদের শান্ত মেয়ে, নানান রকম কথা বললে না। এই ভালো হওয়ার নমুনা, এই শান্ত হওয়ার নমুনা, চিল্লা হাল্লা সবসময় লেগে আছে। আরে বাবা আমি তো পাগল হয়ে যাচ্ছি। কয়দিন পর এমনও হতে পারে আমাকে তোমরা পাবনা পাগলা গাড়িতে রেখে এসেছো। এটা কি হইতে পারে? আমি তো মেনে নিতে পারছি না, আমি মেনে নিতে পারছি না। সেই জন্য আমি এখানে বসে আছি, আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তোমাদের যদি কোনো কিছু বলার থেকে, কোনো কিছু করার ইচ্ছে হয়, যাও ওদের সাথে কথা বলো, ওদের সাথে কি সমাধান করা যায় করো। আমি পারছি না, আমি বিরক্ত হয়ে গেছি একেবারে। না না না, এত রাইতে আমি যেতে পারবো না, এমনি আমার পাটা ব্যথা করে, আমি হাঁটা চড়া করতে পারি না। তুমি যাও। কি? না না না, আমি যেতে পারবো না। আমি মেয়ে মানুষের মধ্যে গিয়ে কি করবো?
তুমি তোমার ছেলেকে নিয়ে যাও। থাক থাক, তোমাদের কাউকে যেতে হবে না, সব জ্বালা তো আমার, আমি সামলাবো, আমাকে সামলাইতে হবে। চকলেট গুলো তুই খাইছিস, এখন আমাকে বলতেছ ওগুলো আমার চকলেট ছিল ঠিক আছে, কিন্তু চকলেট গুলো তুই খাইছিস, আমি খাই নাই। আমি বললাম তো আমি খাই নাই, ওই চকলেট আমার ছিল, আমি বললাম আমি খাই নাই, আমি বলছি আমি খাই নাই। এই কি সমস্যা তোমাদের? তোমরা কেন মারামারি করছো? কি হয়েছে বলো আমাকে। দেখো না জামাই, ও আমার চকলেট খেয়ে ফেলছে। আজকে বাবা বাজার থেকে 2 প্যাকেট চকলেট নিয়ে আসছিল, ও নিজেগুলো তো খাইছে আবার আমারগুলো খাই ফেলছে। একদম মিথ্যা কথা, আমি ও চকলেট খাই নাই। আমার তো চকলেটই খাই না, আমার তো চকলেট পছন্দই না। বাবা আনছিল তাই আমি আমারটা খাইছি। মিথ্যা কথা আমি না, মিথ্যা কথা তুমি বলতেছো। আর তুমি জানো না মিথ্যা কথা বলা যে মহাপাপ, মিথ্যা কথা বলা যে আল্লাহ পাপ দেয়। জামাই তুমি বলো, মিথ্যা কথা বলা কি ভালো? হ্যাঁ অবশ্যই মিথ্যা কথা বলা ভালো না, সেটা আমি নিজেও জানি, সবাই জানে। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, চকলেটটা তুমি খেয়েছো কিনা? আর বাবা সত্যিটা বললে সমস্যাটা কি বলো না। আমি কোন দুঃখে চকলেট খেতে যাব? আসলে হয়েছে কি, ও নিজে চকলেট নিজেই খাইছে, আর এখন তোমার সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতেছে, যাতে তুমি আমাকে পছন্দ না করো। এখানে পছন্দ না করার কি আছে? এমনি তো আমরা সবাই জানি আমার জামাই কাকে বেশি পছন্দ করে, তোমাকে নাকি আমাকে। থাক হইছে, আমি ভালো করেই জানি আমার জামাই আমাকে বেশি পছন্দ করে। আমার জামাই আমাকে বেশি পছন্দ করে। জামাই তুমিই বলো, তুমি কাকে বেশি পছন্দ করো আর কাকে বেশি ভালোবাসো? আমি তোমাদের দুজনকে কাউকেই পছন্দ করি না, কাউকে ভালোবাসি না। ক্লিয়ার তোমরা? কি বলে? আমি এক্ষুনি আম্মু আব্বুকে ডাকতেছি। আম্মু, আব্বু। আরে থামো থামো থামো, আরে রাত তো গভীর হয়ে গেছে, এত রাতে মা বাবাকে ডাকবে? ব্যাপারটা খারাপ দেখে না? মা বাবাকে ডাকার দরকার নেই, আমরাই কথা বলি না, সমস্যার কি আছে? তাহলে এবার বলো তুমি কাকে বেশি ভালোবাসো? আচ্ছা আমি 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 সত্যি করে বলছি, হ্যাঁ আমি তোমাদের দুজনকে পছন্দ করি, ভালোবাসি। বিশ্বাস হয়েছে? এখন তোমরা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমাবো, কিন্তু তুমি যদি আমাদের মাঝখানে ঘুমাও তাহলে। না 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 না, আমি তো তোমাদের দুজনের সাথে ঘুমাতে পারবো না, কারণ কালকে রাতে তোমরা যা কিছু করেছো আমার সাথে, আমি এটা সহ্য করতে পারবো না। তাহলে তুমি কোথায় ঘুমাবে? কেন, কোথায় আবার? আর বাবা যদি প্রয়োজন হয় আমি ফ্লোরে ঘুমাবো, তাও যদি না হয় ড্রয়িং রুম আছে, অপশন তো আছে নাকি? না, আমার একা একা ঘুমাতে খুব ভয় লাগে তো। কেমন কথা বললে তুমি? তুমি কেন একাই ঘুমাবে? তোমার সঙ্গে তো আরেকজন আছে, এখানে ভয় করার কি আছে? আমি ওর সাথে ঘুমাতে পারবো না, ও খুব হিংসুটে। হিংসুটে আমি নাকি হিংসুটে তুই? খালি হিংসুটে না, তুই তো একটা চোর। আমার চকলেট গুলো চুরি করে খেয়ে এখন আবার আমার সাথে ঘুমাইতে যেতেছে না, ভাব নিতেছে সে। আহা, এই তোমরা একটু শান্ত হয়ে থাকতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমরা শান্ত হয়ে থাকবো, কিন্তু আজকে রাতে তুমি আমাদের সাথে ঘুমাবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে? আজকে আমাদের সাথে ঘুমাবে। কিরে বন্ধু, বিয়া করার পর থেকে তো বাড়ির থেকে বেরোস না, নতুন জামাই হয়ে কয়দিন করে বসে থাকবি? দেখ ভাই, আমার মাথাটা ঠিক নেই, তার উপর মনের অবস্থা একেবারেই খারাপ। ভালো মতো যদি কথা বলা সম্ভব হয় কথা বল, নয়তো কথা বলার দরকার নেই, যা এখান থেকে। কেন, তোর আবার মাথায় কি হইলো? মনের মধ্যে কি হইলো? তোর তো মন মাথা দুইটাই ভালো থাকার কথা, কারণ ঘরে একটা না, একটার জায়গায় তোর 2টা বউ আছে। শোন, আমার জায়গায় যদি তুই থাকতি না, আমার বর্তমান মনের অবস্থা কি, আমি কেমন আছি, কি অবস্থানে আছি, তাহলে তুই বুঝতে পারতি। আমার মনের অবস্থা আমি ভালো করে জানি, আমি কি সময় ফেস করছি সেটা আমি ভালো করে জানি, আমি তোকে বুঝাতে পারছি না। কি কপাল রে বন্ধু, কি কপাল! আমার বাবা মা আমার একটা বিয়ে এখন পর্যন্ত করাইলো না, আর তোর বাপ মা তোরে ধইরা জোর করে 2টা বিয়ে করাই দিল। জোর করে বিয়ে দিয়েছে, জোর করে আমাকে বিয়ে দেয়নি, আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আর এটা কোনো জীবন হলো নাকি? ও আচ্ছা, সেটা না হয় বুঝলাম। আচ্ছা বন্ধু, মনের কি অবস্থা রে? তুই তো মনেরে ভালোবাসতি। ভালোবাসতাম মানে? মনকে আমি ভালোবাসি, সারা জীবন আমি মনকে ভালোবাসবো। মনকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না। আমি যতদিন বেঁচে থাকবো শুধু মনকেই ভালোবাসবো, এটা আমার ইচ্ছের জায়গা। কি ভালোবাসিস মানে? কিরে বাবা, তোর মতলবটা কি? ঘরে তো অলরেডি 2টা আছে, আরেকটারে ঢুকাইতে চাইতেছো? তুই কি আরেকটা বিয়ে করে 303-এর ঘর বানাবি? ভালো মতো কথা বল, তোকে কিন্তু আমি গাড়াবো। আচ্ছা আচ্ছা, মাথা গরম করিস না, তোর সাথে একটু মজা করলাম। আচ্ছা এখন কি করবি, কি ভাবছো? মানে এখন আমি কি করবো এটাই তো ভাবছি। আরে আমার ঘরে যে 2টা বউ আছে, এরা তো পিচ্ছি 2টা বউ। আর এই পিচ্ছি 2টা বউর সাথে কি আমার ঘর সংসার করা সম্ভব? তুই আমাকে বল।
আমি কখনো ওদেরকে বউ হিসেবে মেনে নিতে পারবো? আমি কখনো ওদেরকে বউ হিসেবে মেনে নিতেই পারবো না। আর কিভাবে মেনে নেই তুই বলতো? এই যে মনকে যে আমি এত বেশি ভালোবাসি, আমি একটা মানুষকে ভালোবাসা সত্ত্বেও অন্য দুইটা মেয়েকে গ্রহণ করবো, তার উপর পিচ্ছি দুইটা মেয়ে, আমি ওদেরকে গ্রহণ করতে পারবো না, কখনো মেনেও নিতে পারবো না। আর আমি মনকে ছাড়া থাকতে পারবো না। আমি কি যে করব কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু কোনোভাবে যদি এমনটা হতো, এই পিচ্ছি দুইটা মেয়ের সাথে যে আমার বিয়ে হয়েছে না, এদের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যেত, আর আমিও চাই খুব তাড়াতাড়ি এই পিচ্ছি দুইটা মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে যাক। ডিভোর্স হয়ে গেলে আমি আমার মনকে বিয়ে করব। আর যদি ডিভোর্স না হয়, তারপরেও যেভাবে হোক আমি মনকে বিয়ে করার ব্যবস্থা করব। তারপরে ওই পিচ্ছিদের সাথে আমি ঘর সংসার করব না। কিন্তু তোর মা বাবা কি এটা মেনে নেবে? এইটাই তো ভাবছি, এটা নিয়ে তো সমস্যা। মা বাবা তো কোনোভাবে মেনেই নেবে না। আর যদি মেনে নিত তাহলে তো আর পিচ্ছি দুইটা মেয়েকে বিয়ে করতাম না। কি করলে ভালো হয়? আমি আসলে এইসব চিন্তা করতে করতে না আমার মনটাও ভেঙে গেছে, মাথাও ঠিক নেই। কিন্তু যেটা হোক না কেন, আমি এই পিচ্ছি দুইটা মেয়ের সাথে ঘর সংসার করতে পারবো না, মানে পারবো না। তুই তো আমার নানারও ছাড়াই গেছস। আমার নানা 2টা বিয়ে করছিল, আর তুই বিয়ে করতেছস 3টা। আচ্ছা বন্ধু, 3টা করস আর 4টা করস, চাই করস, এর আগে 2টা বিয়ে করলি। আমি তোর বন্ধু, আমার তুই দাওয়াত দিলি না। এবার তোর 3 নাম্বার বিয়েতে কিন্তু আমার দাওয়াত দিস। তাহলে বন্ধু আমি একটু গার্লস স্কুলের সামনে যাই, আমার আবার বউ খুঁজতে হইব তো। তোরও কপাল আমারও কপাল, তোর কপালে ঘরে বউ, বাইরে গার্লফ্রেন্ড, আর আমার বউও নাই, গার্লফ্রেন্ডও নাই। গার্লস স্কুলের সামনে যা, একটা গার্লফ্রেন্ড খুঁজি। আরে শালা, এই শালা, তুই সারা জীবনে পাজি থেকে গেলি। এত সুন্দর মধ্যে ওকে বুঝিয়ে বললাম যে বন্ধু আমি এই সমস্যা ফেস করছি, আর ও আমাকে ক্রিটিসাইজ করে মজা মাস্তি করে চলে গেল। শালা বাটপার একটা। সাগর, বাবা এদিকে আয় তো। কি হয়েছে মা, ডেকেছো কেন বলো? তোকে ডেকেছি, একটা কথা বলার ছিল। কথা বলার ছিল? আচ্ছা মা, তোমার পাশে তোমার 2 পিচ্ছি বৌমা বসে আছে, তার মানে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এখানে কোনো একটা গন্ডগোল আছে। মানে তোমাকে ওরা কোনো ভুলভাল বুঝিয়েছে এবং সেই কথাটা তুমি মেনে নিয়েছো, ব্যাপারটা এমন না? তুই তোর বাবার মতো বেশি কথা বলিস আর বেশি বুঝিস। এই তুমি কথা বলছো তোমার ছেলের সাথে, তার মাঝখানে আমাকে টান লাগেন। টানবো না? তুমি কি বেশি কথা বলো না? থামো না, তার মানে বৌমাদের সামনে। আচ্ছা মা, এসব বাদ দাও না, তোমরা কি বলতে চাও আমাকে বলো না। আজকে বিকাল কি তুই ফ্রি আছিস? কোনো কাজ আছে তোর? বিকেলে খুব একটা কাজকর্ম নেই, ফ্রি বলা যেতে পারে। কেন? তাহলে তো ভালোই হলো। আজকে বিকালে তুই 2 বৌমা কিনে ঘুরতে যাবি। কি মানে আমি ওদেরকে নিয়ে ঘুরতে যাব? অসম্ভব, এটা আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। পারবি না মানে? তুই পারবি না, তোর বাপ পারবো। এই তুমি কথা কথা আমাকে টানছো কেন? হ্যাঁ? আর আমি এবার বৌমাদেরকে কেন ঘুরতে নিয়ে যাব? আরে ওটি তো কথায় বললাম। আর তুমি যদি ঘুরতে নিতে নাই পারো, তোমার ছেলেকে রাজি করাও। এই সাগর, শুনেছিস তোর মা কি বলেছে? তুই আজকে মানে বিকেলে 2 বৌমাদেরকে নিয়ে ঘুরতে যাবি, ঠিক আছে? কিন্তু বাবা, কোনো কথা আমি শুনতে চাই না। তুই বৌমাদেরকে নিয়ে ঘুরতে যাবি, বাস ঘুরতে যাবি, যা ঘুরতে যা। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। এই চলো। আমি খুব ভালো করে জানি এই যে তোমরা দুজন মাকে বুঝিয়েছো আমি যেন তোমাদেরকে নিয়ে ঘুরতে যাই, তাই না? হ্যাঁ বুঝিয়েছি, কারণ যদি আমরা না বলতাম তাহলে আপনি তো আমাদেরকে ঘুরতে নিয়ে আসতেন না। আচ্ছা তুমি এমন কেন? তোমার 2টা বউ এত সুন্দরী, তুমি তাদেরকে নিয়ে সারাটা দিন ঘুরবা? তা না, খালি তাদের সাথে তুমি যেন কেমন ব্যবহার করো। আচ্ছা হয়েছে, আমরা তো অনেক ঘোরাঘুরি করেছি, এখন চলো তাড়াতাড়ি চলো, বাড়িতে যাব। এগুলো কি বলতেছো তুমি? আমরা আসলামই মাত্র, এখন কেন বাড়িতে যাব? তুমি আমাদেরকে ঘোরাবে না? আর কতক্ষণ ধরে শুধু হাঁটাইতেছো, কিছু খাবো না? আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি খেতে চাও? ওই যে দেখো একটা দোকান থেকে আমার জন্য 2টা ডেয়ারি মিল্ক নিয়ে আসো। ঠিক আছে। এই যে মহারানী, এখন তুমি আমাকে বলো তুমি কি খেতে চাও? আমি পটেটো চিপস আর হচ্ছে ললিপপ খাবো, তুমি এগুলো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাবো আর আসবো। ওকে? এই যে তোমার চিপস, ললিপপ, এই যে তোমার চক। কেমন জমে বলো তো? একটা মানুষ এইভাবে কিভাবে খায়? তুমি এটা একটু ছিঁড়ে দিবা না? আচ্ছা
দাও। এই নাও। এই কেমন জামাই তুমি? হ্যাঁ, শুধু বরবরটা দেখলেই হবে? আমার চকলেটগুলো কে খুলে দিবে? আচ্ছা দাও। কি একটা মহাবিপদে পড়লাম। কি ব্যাপার? সাগর তো বলেছিল ও ওই ঝামেলাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, দুই বউকে নিয়ে ভালোই ঘোরাঘুরি হইতেছে। তাহলে কি সাগর আমাকে ঠকাচ্ছে? তোমাদের যেটা বলেছিল যে না আমাদের চিপসের দরকার, এটা দরকার, ওটা দরকার, সবকিছু আমি দিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, এখন চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে যাবো মানে? আমরা তো মাত্রই আসলাম, আমরা আরো ঘোরাঘুরি করবো, এখন বাড়িতে যাব না। আমি তোমাদেরকে বোঝাতেই পারছি না, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, একটা জরুরি কাজ আছে, না হলে সমস্যা হবে। কি সমস্যা হবে শুনি? তুমি আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে আসছো, না ঘুরাই কেন যেতে যাচ্ছ? আমরা আরো ঘুরবো, আমরা এখন বাসে যাব না। আমি তোমার হাত ধরে কথা দিলাম, তোমার হাত ধরে কথা দিলাম, আজকে এখন এই মুহূর্তে আমার সাথে বাড়িতে চলো। আমি তো কথা দিলাম যে কোনো একদিন আমরা সময় সুযোগ বের করে ইচ্ছে মতো খাবো, ঘুরবো, যা ইচ্ছে তাই করবো। ওকে, এখন চলো। আরে আসো না, সময় তো আছে নাকি? আমি তো সাগরকে কোনোভাবেই ছাড়বো না, ঠিক আছে? আমার নাম হচ্ছে মুন। কি করে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি খালা, কিছু বলবা? হ্যাঁ, কমোদেই তো ডাকলাম। তোর সম্বন্ধে এইসব কি কয় পাড়ার লোকেরা? আমার নামে পাড়া প্রতিবেশী কি বলে আমি তো আর জানি না। আরে তোর ঘরে দুইটা বউ, তাও তুই কি সকাল বিকাল টানকি মারস সখিনার সাথে, রূপার সাথে, হালিমার সাথে? এটা কি ঠিক? খালা আমি একটা সত্যি কথা বলি, সকিনা, রূপার কি কি যেন নাম বললা, এই সমস্ত মেয়ের সাথে আমি কোনো রকম রিলেশন বা কোনো রকম যোগাযোগ আমার নেই। একেবারে মিথ্যা কথা, বাকওয়াস কথা, আমার কথাটা বিশ্বাস করো, এদেরকে আমি চিনি না একেবারে। তুই যদি না করস, গ্রামের লোকে মিথ্যা কথা কয় না। আর আমি আরেকটা কথা কই, তোর ঘরে দুইটা বউ, এত সুন্দর সংসার, তারপরে কেন তুই আগে পিছনে ঘুরে বেড়াস? খালা আমার কথাটা শুনো, একটু বিশ্বাস করো আমার কথাটা। আমি এই দুইটা মেয়েকে বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আরে বাবা, এদের বয়স তো কম, পিচ্ছি দুইটা মেয়ে, ওদেরকে আমি বিয়ে করব? জোর করে বিয়ে দিয়েছে আমাকে। তোর যদি ইচ্ছা না থাকে, জোর করে কি কেউ কাউরে বিয়ে দেয়? আচ্ছা শুন, যা যা হওয়ার হয়ে গেছে, এখন সুন্দর করে বৌদ্রে নিয়ে সংসার কর, আল্লাহ খুদার নাম নে, এতে মনও শান্তি পাবি, আল্লাহ তাআলা তোর ভালো করবো। শোন, মানুষে খামাখা কারণকে মিথ্যা বদনাম দেয় না। কই আমার নামে তোকে বদনাম দেয় না? হ্যাঁ, তোর নামে বদনাম দেয় কেন? তার মানে আমি ওরকম কিছু করি না, তাই আমার বদনাম দেয় না? খালা মানে তুমি কি বলতেছো? তোমার কি বয়স ওই বয়সটা? তুই আমার কি করবার চাস? আমার বয়স হয়েছে তো, এই গ্রামে কি বয়স্ক পুরুষ নাই আমারে ভালোবাসতে পারে না? আচ্ছা বাদ দে, ওইসব ফালতু কথা বাদ দে। ঘরে দুটো বউ আছে, ওগুলো সুন্দর মতো সংসার কর, আর আল্লাহ খোদার নাম নে, তুই মনেও শান্তি পাবি, তোর সংসারটা শান্তি দেব। ঠিক আছে? মনে থাকবো? মনে থাকবে। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ, যাও। খালা আমি যদি উচিত কথা বলি সমস্যা হয়ে যাবে। ওই যে মির্জা বড় বড় রড, মানে রড বিক্রি করে, তার সাথে তোমার কি ফষ্টি নষ্টি আমি ভালো করে জানি। এসব কথা বলতে গেলে আমি খারাপ হয়ে যাব, মুখটা একটু দিলে নষ্ট করে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো মানে কি? তোমার সমস্যা কি সাগর? তুমি আমার সাথে দেখা করতেছো না, কথা বলতেছো না, আমি কতগুলো ফোন দিচ্ছি, তুমি ফোনও পিক করছো না কেন? আসলে আমি এদিকে একটু ঝামেলার মধ্যে আছি তো, সেই কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারছি না। প্লিজ তুমি মনে কিছু করো না। শোনো, তুমি খুব ঝামেলায় আছো নাকি তোমার ওই দুই পিচ্চি বউকে নিয়ে খুব ব্যস্ত আছো সেটা আমি ভালো করেই জানি। বাবারে, তোমাকে আমি বোঝাতে পারছি না, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। এই তেমনটা যদি না হয় তাহলে তুমি আমার সাথে দেখা করতেছো না কেন? দেখো সাগর, এভাবে আর কতদিন? আমার কিন্তু মোটেও ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে বলছি সবকিছু ঠিক হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা বলেছিলে বলেই তো এখন পর্যন্ত তুমি চুপ করে আছো। শোনো, এভাবে যদি চলতে থাকে না, আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি সরাসরি তোমার বাড়িতে চলে আসবো। আরে কি বলছো তুমি? মানে বাসায় চলে আসবে মানে? আরে বাবা আমার কথাটা কি শোনো, মাথা গরম করো না, মাথা গরম করে কোনো কাজ হয় না, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। মানে তোমাকে কিভাবে আমি বোঝাবো বলো, সব সময় সব বিষয়ে কথা বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি কলটা রাখো, পরে কথা হচ্ছে। কি ব্যাপার, তুমি আমাদেরকে আসতে দেখে ফোন কেন কাটলা?
কার সাথে কথা বলতেছিলা তুমি? হ্যাঁ, আমি কল কেটেছি মানে, ও হ্যাঁ মানে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম এই আর কি। না না, তা বললে হবে না। তুমি কার সাথে কথা বলছিলে, আমাদেরকে দেখে কেন ফোন কাটছো সেটা বলো। আরে আমি তোমাদেরকে দেখে কেন ফোনটা কাটতে যাব? আচ্ছা আমি ধরলাম তোমাদের কথাটাই ঠিক, তোমাদেরকে দেখে আমি ফোনটা কেটে দিয়েছি, তাতে সমস্যার কি আছে? আমি তো সমস্যার কোনো কিছু দেখছি না। তোমরা পিচ্ছি মানুষ, পিচ্ছি মানুষের মতো থাকবে, সব বিষয় কেন তোমাদের নাক গলাও? আচ্ছা, যেটার জন্য আমরা আসছিলাম, মা তোমাকে ডাকতেছে, খেতে আসো। আর হ্যাঁ, অবশ্যই ফ্রেশ হয়ে আসবে, আমরা ফ্রেশ হয়ে খেতে বসবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমরা যাও, আমি আসছি তো। আহা, দাঁড়িয়ে আছো কেন? যাও, যেতে বলেছি। কি ব্যাপার মা, আজকে খাবার এত কম কম কেন? আর বলিস না, এই যে দুইজন আমাকে কোনোভাবে রান্না করে যেতে দিল না। মা আজকে আমরা সব রান্না করব, তুমি আজকে এসো না। খেতে এসে দেখে এই অবস্থা, কি আর করার। বাবা, ওরা আবার রান্না করতে জানে নাকি? আমি তো জানতাম সব সময় ঝগড়া দাঙ্গা ফাসাদ লেগেই থাকে ওদের মধ্যে, রান্না করা শিখে গেছে। বাহ, তারপর শুনে ভালো লাগলো, কোনো না কোনো কাজ তো শিখেছে বা জানে। ঠিক আছে বৌমারা, তোমার শ্বশুরকে আর সাগরকে খাবার তুলে দাও। বাবা, আগে আপনি এই মাছটা খান, কারণ এই মাছটা আমি রান্না করছি। না বাবা, আপনি আগে আমার রান্না করা মাংসটা খাবেন, কারণ এটা আমি রান্না করেছি। আর তুমি যে মাছ রান্না করেছো, এই মাছ মুখে দিলে হয়তো বাবা ফেলেই দেবে। এর থেকে ভালো বাবা আপনি আমার রান্না করা মাংসটা খান। আচ্ছা বৌমারা, আমি তোমাদের দুজনের খাবারই খাবো, ঠিক আছে? তুমি আগে মাছটা দাও। না না, বাবা, আমার মাংসটা নেবেন না? দাও বাবা। কি ব্যাপার বাবা, তুমি খাচ্ছ না কেন? চুপ করে বসে আছো কেন? খাবারটা ভালো হয়নি? হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে, তুই একবার মুখে দিয়ে দেখ না। আচ্ছা দাও তো, আমাকে দাও। কি হলো, ফেলে দিলে যে কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। এত পরিমাণে লবণ কেউ দেয়? মুখে পর্যন্ত দেয়া যাচ্ছে না। আমি তো জানতামই যে ওর রান্না জীবনও ভালো হবে না। তুমি এক কাজ করো, আমি যে মাছটা রান্না করছি তুমি এইটা খাও, এটা অনেক মজা হবে। আরে এত ঝাল কেউ দেয় তরকারিতে? হ্যাঁ, আমার মাংসটুকু লবণ হয়েছিল বলে কত কথা শুনাই দিলা, আর এখন এখন তোমার মাছ খেতে পারলো না কেন? এই এই তোমাদেরকে কি রান্না করতে বলেছে? হ্যাঁ, তোমরা যেই কাজটা করতে পারো না সেই কাজটা কেন করছো? কেন করছো? কে বলেছে? উফ, এত বাজে রান্না আমি আমার জীবনে খাইনি। মুখে দিলাম, আমার জিভাটা নষ্ট হয়ে গেল। আমি খাইতে পারবো কিনা তা আমি জানি না, রুচি নষ্ট হয়ে গেছে আমার। বাবা, বৌমারা যত্ন করে রান্না করছে, তুই একটু কষ্ট করে খাস না বাবা। হ্যাঁ, তোমার বৌমারা যত্ন করে রান্না করেছে। আরে যত্ন করে রান্না করেছে তো ছাই, এসব খাবার খাওয়া যায় নাকি? খাও, তোমাদের বৌমা না? তোমাদের বৌমা তো, তোমাদের বৌমার খাবার তোমরাই খাও, আমি আর খাবো না। তোর জন্য, তোর কথা শুনে আমি তরকারিতে লবণ বেশি দিছিলাম, তোমার কথা শুনে আমি তরকারিতে ঝাল বেশি দিছিলাম। তোমার জন্য এখন আমার জামাইটা খাবারটা খেতে পারে নাই, তোর জন্য খাইতে পারে নাই, তোমার জন্য, তোর জন্য, তোমার জন্য, তোর জন্য। তুই লবণ বেশি, তুই বলছিস না তোর জন্য, তোমার জন্য, আমি বলতেছি না তোর জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বল। ভাইয়া, এটা তুমি ঠিক বললে? হ্যাঁ, এলাকার মধ্যে তো আর আমি মুখ দেখাতে পারতেছি না। হ্যাঁ, তুমি একটা শিক্ষিত মানুষ, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তুমি কি করলা? বাল্য বিবাহ করলা, তুমি দুটো পিচ্ছি মেয়েকে তুমি বিয়ে করছো। এলাকার মধ্যে তো সবাই এটা নিয়ে বলতেছে যে সাগরের পিচ্ছি বউ। আরে ভাই, বিয়েটা আমি ইচ্ছে করে করিনি, বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। আমি তোকে বুঝাতে পারছি না। বুঝছি তো, তুমি বড় হয়ে গেছো না, এজন্য ছোট্ট ছোট্ট
মেয়েদেরকে বেশি ভালো লাগে। এই চুপ কর, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না, ভালো মতো কথা বল, তাহলে যা এখান থেকে। আমি না বলছি, ওই যে বলছি, ওই আমাকেও অনেকে বলছিল যে ওপারার যে ওই ফারুকের পিচ্চি মেয়ে আছে, ওকে যেন আমি বিয়ে করি। আমি বলেছি না, আমার মতো আমি কাউকে বিয়ে করব। সবাই তো আমি বেরোইলেই বলে কি তুমি তো সাগরের কাজের লোক, আর আমাকে বলে কি সাগরের পিচ্চি বউ, সাগরের পিচ্চি বউ, এগুলো মানে। হয়েছে, কথা বলা শেষ। আচ্ছা, এই সমস্ত কথা ছাড়া কি আর কোনো কথা নেই তোর কাছে? যেখানে যাই, যে জায়গাতে যাই, সবাই একটা কথাই বলে, আমি পিচ্ছি, 2টা মেয়েকে বিয়ে করেছি। এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আর তুই আমার সব থেকে কাছের ভাই, তুইও সেম কথাটা বলছিস। আমার শান্তিটা কোথায়? আমার শান্তি আছে কোথাও? হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তো তোমার সবচেয়ে কাছের মানুষ না। শোনো, মানুষ আমাকে শুধু দেখলেই তো বলে সাগরের পিচ্চি বউ, সাগরের পিচ্চি বউ। আমি এজমান শুনতে পারবো না। আমি এখন আজকেই বিকাল মামার বাসায় চলে যাব। তুই তোর মামার বাড়ি যাবি, চাচার বাড়ি যাবি, দাদির বাড়ি যাবি, যেখানে ইচ্ছা সেখানে যা। যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার। তুমি যা ভালো বুঝো তাই করো। আমি মামার বাসায় চলে যাব। মানুষ আমাকে দেখে আর বলবে না সাগরের পিচ্চি বউ, সাগরের পিচ্চি বউ। ঠিক আছে, আমি মামার বাসায় যাচ্ছি। সবাই যখন শুভ হয়ে যাবে এরপরে আমি আসবো। মানুষ তাহলে আমাকে বলতে পারবে না সাগরের পিচ্চি বউ। আরে ভাই, তুই যা মন চায় তাই কর, যা তো এখান থেকে। কোথাও শান্তি নেই। সাগরের পিচ্চি বউ। আরে যা এখান থেকে, যা। কোথাও শান্তি নেই আমার। আরে সবাই শুধু এই ধরনের কথা শোনায়। আমি 2টা পিচ্চি মেয়েকে বিয়ে করেছি, আর মা বাবাকে তো আর বোঝাতে পারি না। একটা কাজের উদ্দেশ্যে যাব, মুডটাই নষ্ট করে দিল। কি করবো আমি? আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, যেভাবেই হোক এটাকে বাঁচাতে হবে। মান সম্মান? তোমার মান সম্মান বাঁচানোর জন্যই তো আমি তোমার বুদ্ধিটা দিছিলাম। আমি তোমার যে বুদ্ধিটা দিছি, এই বুদ্ধি মতো ঠিকঠাক কাজটা করো, দেখবা তোমার মান সম্মান বাঁচবে। তুমি ঘরে বসে মান সম্মানের চিন্তা করতেছো। এলাকার খবর তুমি জানো? এলাকার প্রত্যেকটা মানুষ তোমাকে আর সাগরকে নিয়ে কি পরিমাণ কানা ঘোষা করতেছে, কি পরিমাণ বাজে কথা বলতেছে। এটাতে তো তোমার মান সম্মান আরো বেশি চাইতেছে। এই জন্য আমি বলি কি, যে কাজটা দিছে এটা ঠিক মতো করো। কিন্তু ভাইয়া, সাগরের ঘরে তো 2টা বউ আছে, পরে যদি কোনো সমস্যায় পড়ি তখন কি হবে? আরে কিসের সমস্যা? তুমি শুধু ঠিকঠাক মতো কাজটা করো, তারপর আমি আছি তো। থানা পুলিশ থেকে শুরু করে যা যা দেখা দরকার আমি দেখবো। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করবে না, তুমি কাজটা শুধু ঠিকঠাক মতো করো। অনেকক্ষণ হয়েছে তো তুমি দেখতেছো, এবার দাও আমি একটু গোপাল ভাই দেখি। না, আমি দিব না, আমার কার্টুন তো এখনো শেষ হয়নি। শেষ হোক, এরপর তুমি দেখো। শেষ হোক, তারপর তুমি দেখো, যেমন নিজের ইচ্ছা। দিও, আমি এখন দেখবি। সাগর, বললাম তো আমি দিব না, আমাদের কিছু করছি। সাগর, কোথায় তুমি? এই, আপনি কে? আর আপনি আমাদের জামাই নাম ধরে ডাকতেছেন কেন? আমি কে এটা তোমার জামাইকে জিজ্ঞেস করে নিও, বলে দিবে। সাগর কোথায়? সাগর, এই সাগর। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি এখানে আসতে চাইনি, তুমি আমাকে আসতে বাধ্য করেছো। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি সাগরের গার্লফ্রেন্ড। এই মেয়ে, তুমি এসব কি বলছো? সাগরের গার্লফ্রেন্ড মানে? আমার সাগর কারোর সাথে প্রেম করে না। তাছাড়া সাগরের 2টা বউ আছে। তুমি এখানে কিসের জন্য আসছো সেইটা আগে বলবো। সাগর, এই মেয়েটা এসব কি বলছে? না মানে বাবা। আচ্ছা জামাই, সত্যি করে বলো তো, এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? কি হলো, চুপ করে আছো কেন? বলো, ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড? ও আর কি বলবে, তোমাদের জামাইয়ের সাথে আমার 5 বছর রিলেশন। ও আমাকে বলেছে, কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, আর এইটাও বলেছে তোমাদের সাথে ডিভোর্স হওয়ার পরে আমাকে বিয়ে করে নিবে। এই জন্যই তো এই বাড়িতে চলে আসলাম, আর যেহেতু আসতেই হবে আগে এসে পড়লাম। না না, আমাদের জামাই কথা বলতে পারে না, সে তো আমাদেরকে বিয়ে করছে তাই না? সে কেন বিয়ে করবে? এই, তুমি ওনাকে বলে দাও যে তুমি ওনাকে পছন্দ করো না, তুমি ওনাকে বিয়ে করতে পারবে না, বলো। ভালো কথা, এই কথাটা তোমার জামাইকে বলে দিতে বলো যে সে আমাকে বিয়ে করবে না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি ওর মুখের উপর বলে দাও তুমি ওকে বিয়ে করতে পারবে না, তোমার বউ আছে। হ্যাঁ, তুমি বলে দাও যে তোমার 2টা বউ আছে, তুমি তাকে বিয়ে করতে পারবে না, বলো না। না, আমি মুনকে বিয়ে করতে চাই। সাগর, মুখ সামনে কথা বল। তুই বলে যাস না ঘরে তোর 2-2টা বউ আছে?
হ্যাঁ আমি মানছি যে আমার দুইটা বউ আছে, কিন্তু আমি তো ওদেরকে বউ হিসেবে গ্রহণ করিনি। এই যে তোমরা আমাকে বাধ্য করেছিলে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি বিয়েটা করতে চাই না। বাবা তুমি কি বললে? যে আমি যদি বিয়েটা না করি তাহলে তুমি সয় সম্পত্তি যাবতীয় যা কিছু আছে সবকিছু কি করবে? এতিমখানায় দিয়ে দেবে। আর মা তুমি কি বলেছিলে? তুমি আমাকে বললে যে তুমি যদি বিয়েটা না করো তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। মানে আমার চোখের সামনে আমার মা আত্মহত্যা করবে, আমি সন্তান হিসেবে সেটা মেনে নিতে পারি? আমার বাবা আমাকে সয় সম্পত্তি দেবে না, সেটাকে আমি মেনে নিতে পারি? আমি সম্পত্তি বাঁচাতে গিয়ে, তোমাকে বাঁচাতে গিয়ে আসলে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। আমি কি করব বলো? ওরা তো ছোট মানুষ, পিচ্ছি, ওদেরকে আমি বোঝাতে পারি না, কিংবা কোনোভাবে আমার কাছে মনে হয় যে যেটা তোমরা করেছো একবার ভুল সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমি কোনো উপায় না পেয়ে তোমাদের কথা মেনে নিয়েছি। এখন আমি বুঝতে পেরেছি এতদিন যা কিছু হয়েছে ভুল হয়েছে, খারাপ কিছু হয়েছে, সেজন্য আমি এই জায়গাটা থেকে মুক্তি চাই। আমাকে মুক্তি দাও, প্লিজ লেট মি আউট। আমি সেজন্য চিন্তা করেছি যে না, আমি মনকেই বিয়ে করব, কারণ ওকেই তো আমি ভালোবাসি, ওকে ছাড়া কাউকে ভালোবাসি না। আর ভালো না বাসলে একটা মানুষের সাথে কি ঘর সংসার করা যায় নাকি? তোমরা আমাকে বলো তো। আচ্ছা, জামাইকে তো কোনোভাবে রাজি করাতে পারতেছি না। জামাইকে ধর অন্য মেয়ের হাতে তুলেও দিতে পারবো না, কি করব? একটা কাজ করতে পারি, এখন তো আর আমাদের ঝগড়াগুলো হবে না, এখন আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের এই বিয়েতে কোনো অমত নেই, তবে একটা শর্ত আছে। আমাদের শর্তগুলো মেনে নিলে আমরাও তোমাদের বিয়েতে রাজি। ধুমধাম করে আমরা তোমাদের বিয়ে দিব। কি শর্ত?